News Only 24. News Only 24. কিছুদিন আগে পর্যন্ত আরজিকর ইস্যু নিয়ে উত্তাল ছিল রাজ্য। শাসক দলের বিপক্ষে স্লোগান উঠেছিল দিকে দিকে। তবে উপনির্বাচনের ফলে অন্তত সেই প্রভাব দেখা গেল না। পার্থ ভৌমিক ব্যারাকপুরে সাংসদ হয়ে যাওয়ার পর নৈহাটি ছিল বিধায়ক শূন্য। সেই আসনে উপনির্বাচনে পার্থকেও জয়ের ব্যবধানে টপকে গেলেন তৃণমূল প্রার্থী সনদ দে। ষষ্ঠ রাউন্ডে প্রায় 30,000 ভোটে এগিয়ে যায় তৃণমূল। আর এই সবুজ ঝড়ে কার্যত হার মানতে হলো বিজেপিকেও উপনির্বাচনের প্রথম জয়ের খবরে। নৈহাটি আসন দখলে রাখলো তৃণমূল। নৈহাটিতেও জয় তৃণমূল কংগ্রেস প্রার্থীর। নবম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সনদ দে 48,889 ভোটে জয়লাভ করলেন। কিছুদিন আগে পর্যন্ত আরজিকর ইস্যু নিয়ে উত্তাল ছিল রাজ্য। শাসক দলের বিপক্ষে স্লোগান উঠেছিল দিকে দিকে। তবে উপনির্বাচনের ফলে অন্তত সেই প্রভাব দেখা গেল না। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে বলেন, আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে নৈহাটির সমস্ত চিকিৎসকেরা নৈহাটির মানুষের কাছে ভিডিও বার্তা করে জানিয়েছিলেন আমাকে ভোট দেওয়ার জন্য। আরজিকরের কোনো প্রভাব পড়েনি এই নৈহাটি বিধানসভায়। আরজিকরের নৈহাটির সমস্ত চিকিৎসকরা আমার হয়ে নৈহাটির মানুষের কাছে ভিডিও বার্তা করে তারা আবেদন করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এবং আরজিকরে কোনো প্রভাব নেই। কত ভোটে জয়লাভ হলো? 48,879। কারোর জামানত নেই, সবার জামানত। আর সেটা দেখুন, আগে আমার নেতা পার্থ ভৌমিকের সাথে আলোচনা করি, নৈহাটির মানুষের সাথে আলোচনা করি। অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নৈহাটি হাসপাতাল। অর্জুন সিং আপনার বিরোধিতা করেছিলেন, কি বলবেন? ওটা বেড়াল, ওটা সিং না, ওটা বেড়াল। আজকে